আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রিয়াজুল জান্নার যে নববী মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ, সে জান্নার ভিতরে যে নামাজ পড়তেছে সেই দৃশ্য। এখানে সবারই মনের আশা একবার হলেও রিয়াজুল জান্নার নামাজ পড়ার নিয়ত সবারই আছে, অনেক আকাঙ্ক্ষা আছে। যারা মদিনায় যায় তারা সবাই অন্তত কমপক্ষে একবার অ্যাপসের মাধ্যমে আবেদন করে তারপর এখানে যেতে হয়। তাছাড়া এই জায়গায় নামাজ পড়া সহজে পড়া যায় না। আপনি দেখছেন মেম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই মেম্বরটা স্বর্ণের কারুকার্য ভিতরে। রাত 10টার পরে আমি যখন যাই তখন সামনের একটু পর্দা থাকে, সেই পর্দা খুলে নেওয়ার কারণে এত ক্লিয়ার আমরা দেখতে পারছি বা আপনারা দেখতে পারছেন, এত ক্লিয়ার দেখা যায় না। ভিতরে গেলেই শুধু দেখা যায়, তাছাড়া বাহির থেকে দেখা যায় না। আমি রিয়াজুল জান্নাহর সামনে কিন্তু রওজা মুবারকে যাওয়ার যে 1 নম্বর গেট, সেই গেট দিয়ে আমি যাচ্ছি, যার কারণেই এই পর্দা না থাকার কারণেই আপনারা এত ক্লিয়ার দেখতে পারছেন। এটা ভিতরের অংশ। কিছু আল্লাহর মেহমান বেহেশতি বান্দারা এখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দোয়া দরুদ পড়ছেন, এবং আবার অনেক আছে একটু ভিডিও করছেন যাতে দেশে নিয়ে দেখাইতে পারেন, এত ক্লিয়ার ভিডিও। এটা মেরাব দুটো মেরাব আছে। একটি মেরাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, আর দ্বিতীয় মেরাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর যারা ইমাম ছিলেন তারা নামাজ পড়াতেন। এখন তো যে ইমামরা দাঁড়ায় নববীর দোতলায়, এখন ভিতরে ইমামগণ দাঁড়ায় না, কারণ অনেক দূরের দৃশ্য দেখা যায়। কারণ রওজার সামনে দিয়ে অনেক জায়গা আছে, সেখানে নামাজ পড়ার কারণে ইমাম সাহেব দোতলায় নামাজ পড়ান একটু এগিয়ে যাওয়ার পর। এখানে যে মেরাব দেখছেন, মেরাব রিয়াজুল জান্নাহর ভিতরে। আপনারা দেখছেন আল্লাহর মেহমানরা, বেহেশতি বান্দারা বেহেশতের ভিতরে নামাজ পড়ছেন। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ আবার একটু ভিডিও করছেন, কেউ দোয়া দরুদ পড়ছেন। খুব সুন্দর, এত সুন্দর দৃশ্য, এত মনোরম, শান্তিময়, প্রশান্তিময়। আমি যখন এই রিয়াজুল জান্নাহয় নামাজ পড়ি তখন আমি তো কোথায় যে আমি ছিলাম, আমি নিজেই ঠাহর করতে খুব কষ্ট হয়েছিল। এত সুন্দর, এত আরামদায়ক। এখানে আমি 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ি। আমি এখানে 6 রাকাত নামাজ পড়ি। 6 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য আমার এখানে হয়। আমি বেশি অন্য সময় না দিয়ে আমি একটু নামাজের ভিতরেই সময়টা বেশি দিছি। অল্প কিছুক্ষণ সময় এখানে পাওয়া যায় নামাজ পড়ার জন্য বা দোয়া দরুদ পড়ার জন্য, মুনাজাত করার জন্য। বেশি সময় এখানে দেয় না, কারণ অ্যাপসের মাধ্যমে কিছু লোক অল্প জায়গা হওয়ার কারণেই, লোকের চাহিদা বেশি থাকার কারণে এই 20 মিনিট 25 মিনিট এভাবে সময় দেওয়া হয়, তার বেশি সময় দেয় না। সর্বোচ্চ আধা ঘন্টা থাকতে পারে, তারপরে সব বের করে দেওয়া হয়। বের হওয়ার 3টা গেট আছে, 3টা গেট দিয়েই বের হয়ে যায়। বাম দিকে যাওয়ার সময় বাম দিকে রওজা মুবারকে সালাম বিনিময় করে দরুদ শরীফ পাঠ করেই সবাই বের হয়ে যায়। সবাই নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, এবং কিছু সময় কেউ আবার হেঁটে দেখছেন কত সৌন্দর্য। কার্পেটগুলা বা জায়নামাজগুলো অনেক সুন্দর, নরম, আরামদায়ক। ভিতরের দৃশ্য চোখে দেখলে এটা বাইরে প্রকাশ করা সম্ভব না। বেহেশতের টুকরা, বেহেশতের মতোই এখানে এত সুন্দর, আরামদায়ক, মনোরম পরিবেশ,
যা ভাষায় প্রকাশ করা যায় না। যারা দেখছেন সবাই নিয়ত করবেন উমরা বা হজে যাবেন, আল্লাহর কাছে নিয়ত করবেন যেন একবার হলেও রিয়াজুল জান্নাহ নামাজ পড়ায় আল্লাহ তৌফিক দেন। সব মুমিনেরই দিল কান্দে মদিনা বা মক্কায় যাওয়ার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে সালাম বা দুরূদ শরীফ পেশ করার জন্য। হয়তো অর্থের অভাবে আমাদের হয় না, তারপরেও আমরা যেন সবাই নিয়ত করি। আল্লাহর কাছে কোনো কিছুই নিয়ত করলে অপূর্ণ থাকে না। নিয়ত করেন যাতে সবাই আমরা যেতে পারি। দেখছেন মেম্বর স্বর্ণের, সবই স্বর্ণের কারুকার্য, সবই স্বর্ণের। তা বেশিরভাগ সময়ই রাত 10টার পরে গেলে এখানে একটু ভিড় কম থাকে। আর অ্যাপসের মাধ্যমে তো যখন আপনার সময় হবে তখনই যেতে পারবেন। দিনে হইতে পারে, রাত হইতে পারে, 2টা হইতে পারে, 1টা হইতে পারে। অ্যাপসের মাধ্যমে নির্দিষ্ট সময় যে অ্যাপসে দেবে, সময় দিবে, সেই সময়ের ভিতরে আধা ঘন্টার ভিতরেই ঢুকতে হয়। আধা ঘন্টার বেশি সময় দেয় না অ্যাপসে। আধা ঘন্টার ভিতরে আপনি ঢুকতে পারেন, তাহলে আপনি ঢুকতে পারবেন, তাছাড়া পারবেন না। খুব সুন্দর নিরিবিলি প্রশান্তময় জায়গা। আপনারা ডাইনের যে ওয়াল দেখছেন, এতে গেট লেখা, আরবি লেখা। আর এটা মেহরাব। মেহরাবের ডান সাইডে যে একটু ওয়াল দেখা যায়, ওইটাই রওজা মুবারক। নামাজ পড়ার পর এই গেটগুলো খুলে দেওয়া হয়। এখানে শুধু নামাজ আর সালাম বিনিময় ছাড়া আর কিছুই করা যায় না। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে একটু মাথা ঝুঁকাবেন, ওরা করতে দেবে না। একটু মুনাজাত করবেন, দেবে না। মুনাজাত করলে আপনাকে পশ্চিম দিকে ঘুরতে হবে। পুলিশ এতই সতর্ক। এরা যেটা ভালো মনে করে সেটাই এদের কাছে প্রাধান্য। যেটা দেখছেন মেহরাব। আমি একটু আস্তে আস্তে, জায়গা খুব অনেক বেশি না, কিন্তু আস্তে আস্তে আমি আসার কারণে আমি একটু আপনাদের দেখাতে পারলাম। এটা একটা গেট, গেটটা খুলে দেওয়া হয়েছে। এখান দিয়ে লোকজন বের হয়ে ওই যে সাইডে ডাইন দিকে যে একটা ওয়াল দেখা যাচ্ছে, ওইটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওয়াল। সবুজ কালারের কারুকার্য, স্বর্ণের পাত দিয়ে লেখা, মখমলের কাপড়ের উপরে। ব্যস্ত যেমন দামি, এখানে কারুকার্য সবই দামি। যত রাত গভীর হয় তত এখানে প্রশান্তিময়। রাত 2-3টার দিকে আমি যে দেখছি সব নিস্তব্ধ, নিঃশব্দ, সবাই নামাজে ব্যস্ত। কিন্তু আমি এত ক্লিয়ার কখনই দেখতে পারিনি এক রিয়াজুল জান্নাহয় প্রবেশ করা ছাড়া। আমি রিয়াজুল জান্নাহর গেটের বাহিরে যে 1 নম্বর গেট আছে, সেই গেট দিয়েই আমি আস্তে আস্তে যাচ্ছি। লোকজন একটু কম, যার কারণে আমি এই যে দেখছেন আপনি যে ওয়ালটা সবুজ কালার বা স্বর্ণে খচিত, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওয়াল। একটু পরে আপনারা দেখতে পারবেন রওজার সামনের অংশ। এখানে 6টা ছিদ্র আছে, 6টা 5টা। যে প্রথম দুটো গেট আছে, এই গেটে এই জায়গাটা খালি আছে। এটা দেখছেন আপনি রাস্তা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ওয়াল দেখছেন। এটুক রিয়াজুল জান্নাহর শেষ অংশ। এখানে দেখছেন আপনার যে ওয়াল গেছে। এই পিলারের পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দৃশ্য আপনারা দেখতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পূর্ণ রওজা দেখা যায় না, যেখানে আপনার কবর বলি বা মাজার বলি, যেটাই আমরা বলি না কেন, সম্পূর্ণ দেখা যায় না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ
চুরি করে নেওয়ার জন্য, দেহ মোবারক চুরি করে নেওয়ার জন্য অনেক ইহুদিরা অনেক ফন্দি ফিকির করেছিল, যার জন্য সীসার প্রাচীর করেছে, সীসার ঢালাই দিয়ে ওয়াল করেছে দুটো ভিতরে। এই যে দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজার যে ছিদ্র, দেখার মতো ছিদ্র, যে বড় যে ছিদ্র, ওইটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছে। ওমর ফারুকেরও রওজা এখানে আছে। পুলিশরা খুব থাকতে দেয় না, বের করে দেয়। দেখছেন আপনারা, এখন আমার গেট হইতে বের হওয়ার মতো রাস্তা। সবাই নিয়ত করেন সালাম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।